তোমাদের এপিসোডটায় কি কি হাইলাইট করবে শুধু যদি একটুখানি বলে একটু। আমাদের কি করণীয়, অর্থাৎ হঠাৎ করে ডগ বাইট হলে কি করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় গেলে ভ্যাকসিন পাওয়া যায়, কোথায় গেলে কম পয়সায় পাওয়া যায়, কেন ইট কামস উইথ এ হেফটি প্রাইস ট্যাগ, সেইগুলো আমরা বলতে থাকবো। আচ্ছা, বিভিন্ন ধরনের কুকুর সংক্রান্ত যেসব ডাক্তার রয়েছেন তারা তাদের মতামত জানাতে থাকবেন, অর্থাৎ এই ইনফরমেশন আমরা দেব, এটা আমাদের একটা সেগমেন্ট থাকবে। কোথায় আমরা কোন ধরনের ক্যাম্প করছি যেখানে বিনা পয়সায় স্টেরিলাইজ করা যাবে, ডিওয়ার্মিং করা যাবে, এইটা যেমন থাকবে। যারা কুকুর ভালোবাসছেন তাদের প্রত্যেকটা এলাকায় নির্দিষ্ট যদি একটা জায়গা করে দেওয়া যায়, তাহলে রাস্তায় সাধারণ মানুষ যারা কুকুরকে ভয় পায় সেরকম ভাবে ভালোবাসতে পারেন না। তার অনেকটা কারণও আছে, কারণ আমি নিজেই বলছি, আপনি যদি রাত্রে কোনো কারণে বেপাড়ায় যান এবং সেটা যদি দু চাকায় যান, স্কুটার অথবা বাইক, তাহলে সেই পাড়ার কুকুরেরা তো আপনাকে তারা করে, এটা তো ঘটনা। এই ধরনের এক্সপিরিয়েন্স হননি, মানে এরকম ধরনের হয়নি, কারণ সেরকম লোক খুঁজে পাবো না, সেটা তো একটা আতঙ্ক। এবং আমার পাড়ায় ফার্মাসি তারা আমাকে রিপোর্ট করেছে প্রায় প্রচুর মানুষ, মানে দিনে অ্যাভারেজে 6টা থেকে 7টা অ্যান্টি রেবিস ইনজেকশন দিতে হয়, উইচ ইজ ভেরি কস্টলি এগেন। সুতরাং এইগুলো কোথায় বিনা পয়সায় পাওয়া যায়, সরকারের কোন হেলথ সেন্টার থেকে পাওয়া যায়, কত কোনো ডোজ নিতে হয়, মানে অন্তত 5টা 3টে, এই সমস্ত ইনফরমেশন দিতে থাকবো। এবং এই শেল্টারগুলোতে কোথায় কিছু অসুবিধা থাকলে সেখানে দেখার চেষ্টা করব। সরকারিভাবে কোনো ডেডিকেটেড বা পৌরসভাগতভাবে কিছু করে দেওয়া যায় কিনা সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। এবং একটা এন্টারটেনমেন্টের একটা সেগমেন্ট যেখানে সেলিব্রিটি অথবা এরকমও তো হয়, আমি এরকমও প্রচুর মানুষকে দেখেছেন, তারা সেলিব্রিটি না, তারা ইকোনমিক্যালি সাউন্ড না, গরিব মানুষ, দিন আনেন দিন খান, কিন্তু সেই খাবার থেকে কিছুটা খাবার কুকুরকে খাওয়ান। আমি এরকম প্রচুর মানুষকে দেখেছেন, তাদেরও আমি দেখাবো যে তারাও কিন্তু করছে। সুতরাং কতটা তারা মানবিক, সব মিলিয়ে আমাদের পর্বে প্রত্যেকটা পর্ব বৃহস্পতিবার, এখন অব্দি বোধহয় শুক্রবার ঠিক করা হয়েছে, আমাদের সময় এবং ডিউরেশন গুলো জানিয়ে দেওয়া হবে। সেখানে এইভাবে ভাগ করেছে, অর্থাৎ কিছুটা ইনফরমেশন, কিছুটা অ্যাক্টিভিটি, কিছুটা এন্টারটেনমেন্ট, এইভাবে যাত্রাপথ শুরু করেছি। দেখা যাক।